জয় হিন্দ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম যারা দিয়েছো এবং যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তার থেকে বিশেষ করে অপেক্ষা করছিলে যে কেসের রেজাল্ট কি আসবে। মার্চ মাসের 31 তারিখে যে কেসগুলো ডিসমিস হয়ে গিয়েছে, পিআরবি বোর্ডের কাছে এই মুহূর্তে আর কোনো বাধা বিপত্তি নেই যে তোমাদের রেজাল্ট দেওয়ার। কিন্তু একটাই বাধা বিপত্তি যদি থেকে থাকে, সেটা হলো নির্বাচন। যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো, অন্তত এইটুকু মাথায় রাখো যে সান্ত্বনা হিসেবে যে তোমাদের সামনে আর কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যেহেতু এই মুহূর্তে রাজ্যের সর্বোপরি ক্ষমতা এখন আর মুখ্যমন্ত্রীর কাছে নেই, নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন যদি পারমিশন দেয়, তাহলে পিআরবি বোর্ড নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে। তার কারণ এই যে প্রসেস, এই প্রসেস অনগোয়িং। যেহেতু কোর্ট কেসে আটকে ছিল, কোর্ট কেস ক্লিয়ার হটেন্স পেয়ে গিয়েছে। কিন্তু সমস্যা কোথায়? পিআরবি বোর্ড কি এতটাই তোমাদের জন্য অ্যাক্টিভ মোডে আসবে? এমন এমন যে কেস ছিল, মানে আলটিমেটলি পিআরবি বোর্ডের পরিপ্রেক্ষিতে, মানে পিআরবি বোর্ড যে কেসগুলো পিআরবি বোর্ডের বিরুদ্ধে গিয়েছিল, বা পিআরবি যে কেসগুলোকে ডিসমিস করে আজ রেজাল্ট বা ফাইনাল সিলেকশনের লিস্ট দেওয়ার জায়গায় চলে এসেছে, এমন কি খুব গুরুতর কেস ছিল। হয়তো পিআরবি বোর্ড একটু অ্যাক্টিভ মুডে থাকলে এই ইলেকশনের আগে হয়তো তোমরা সিলেকশন বা তোমাদের কাছে ট্রেনিং গ্রাউন্ডে থাকবে। কিন্তু হয়তো পিআরবি বোর্ড বা সরকারি গাফিলতি যা বলতে পারো, হয়তো তেমন কিছু হয়েছে যে কারণে হয়তো সঠিকভাবে বা দ্রুত কোর্ট কেস নিষ্পত্তি করা হয়নি। প্রশ্ন যে রেজাল্ট ডেট তাহলে কবে? যেহেতু 4 মে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনের ফলাফল, মে মাসে সরকার, নতুন করে সরকার আসবে, সে কোন সরকার আসবে সেটার পলিটিক্যাল বিষয়। এখন আমাদের বিষয় সরকারে কে আসবে, যেই আসুক মুখ্যমন্ত্রী হবে, গঠন হবে। সেই সরকার আসার পরে এই প্রসেসিংয়ে আর কোনো বাধা বিপত্তি থাকবে না। পিআরবি বোর্ড যত দ্রুত সম্ভব রিক্রুটমেন্ট আশা করি করে দেবে। যদি ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করে, তাহলে কোনো অসুবিধাও নেই, কারণ পিআরবি বোর্ডকে পারমিশন নিতে হবে নির্বাচন কমিশন, যেহেতু এটা অনগোয়িং। কিন্তু এ আসার সম্ভাবনা আমি বলবো 0.01% এর সম্ভাবনা ছিল। তাহলে রেজাল্ট একটা অ্যাপ্রক্স ডেট যদি ভাবো, রেজাল্ট কেমন মাসে আসতে পারে? জুন জুলাই, হয়তো এমন মাস নাগাদ। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এখানে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হারে হবে এটা তোমরা ভাববে না। এখানে নিয়োগ প্রক্রিয়া যখনই হবে, তুমি ভাববে যে যে কাজ মার্চের মধ্যে হওয়ার কথা ছিল, যদি ভোটের আগে হয়ে যেত, তাহলে তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হয়ে যেত। যেহেতু ভোট হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি ভোট বাক্স বা ভোটের কাগজ, তো এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে ভোট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর নিয়োগ নেবে, সেক্ষেত্রে তোমাকে 2 মাস হলেও অপেক্ষা করতে হবে। এই জন্য এখানে আমি বলবো তোমাদের অন্য কোনো কিছু হলেও সেখানে তোমাদের সময় দেওয়া। এবার ফাইনাল কাট আপ কেমন যেতে পারে, অনেকের যে প্রশ্ন, ফাইনাল কাট আপ নিয়ে নতুন করে কিছু বলার মতন কিছু নেই। তবু যারা ভাবছো যে ফাইনাল কাট আপ কেমন যেতে পারে, যেহেতু ইউআর 48.50 এবং মেয়েদের 36, তাহলে কাট আপ কেমন যাবে? এর আগের যে প্রথম যখন এক্সাম হয়েছিল, এক্সামের পরপরই আমি একটা প্রশ্নকে ভালো করে অ্যানালিসিস করে তোমাদের কাছে একটা কাট আপ দিয়েছিলাম 58 রেঞ্জে, এবং আমি সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে +-3 এই ফরম্যাটকে মেনটেন করতে। যদি +3 এখানে বৃদ্ধি পায় 61, যখনই 48.50 এসেছে, অনেকে আমার প্রশ্ন যে 10 নম্বরের গ্যাপ। কিন্তু যারা এই আমাকে বলতে এসেছে যে 10 নম্বরের গ্যাপ, এই যে 10 নাম্বার, এই 10 নম্বরের গ্যাপ, বিশেষ করে তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে তুমি যদি একজন পরীক্ষার্থী হও,
তাহলে তোমার চাকরি করার যোগ্যতা আমি মনে করি নেই। তার কারণ এটা ফাইনাল কাট অফ কে বলেছিলাম, এটা আমি রিটেন এক্সামকে বলিনি। এখান থেকে আমি ওই ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে +15 নাম্বারের যে ইন্টারভিউ হয়, ওই ইন্টারভিউ ইনক্লুড আমি স্কোরিং বলেছিলাম যে 58 ±3। তা কয়েকজন কমেন্ট করেছে যে 10 নাম্বার বেশি। তা তোমাদের মতন মূর্খ দলকে চাকরিতে দেওয়া উচিত না, মানে যারা না বুঝে সুঝে কমেন্ট করো। তাহলে কাট অফ কেমন যাবে এবার প্রশ্ন, যে এখানে কি নতুন করে আবার কাট অফ কিছু বলার জায়গা আছে? প্রথমত একটা রিপোর্ট যখন ইন্টারভিউ শেষ হয়েছিল যে স্যার ইন্টারভিউতে কিন্তু এবার তেমন বেশি স্কোরিং দিচ্ছে না, হয়তো অ্যাভারেজ 7, 8, 9-এর মধ্যে স্কোরিং রেখেছে। এই যে 7, 8, 9 অ্যাভারেজ যদি স্কোর রেখে দেয়, তার কারণ নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হারে কমপ্লিট করার একটা টার্গেট বানিয়েছিল, এই জন্য রানের সময় দেয়নি। রান এখানে সময় পায়নি স্টুডেন্টরা, আর রান যখন সময় পায়নি, রানের যারা ফেল করেছিল, আমি এখনো পর্যন্ত বলছি রান ফেল করা স্টুডেন্টকে আমি 100% বললে তার মধ্যে ভালো নাম্বার স্কোরিং আছে ধরে নাও 85%। এই 85% স্টুডেন্ট তারাই ফেল করেছিল যাদের স্কোরিং ছিল, প্লাস যারা হাইটে বাদ গিয়েছে তাদের মধ্যেও তুমি ধরে নাও 75%-এর কাছাকাছি তারা হাইটে বাদ গিয়েছে, যারা স্কোরিং এই যে কাট অফ ছিল, এই কাট অফ থেকে নর্মালে হলেও এই যে কাট অফ, এই কাট অফ কিংবা মেয়েদের এই যে কাট অফ, এই কাট অফ থেকে নর্মালি অন্তত 5 থেকে 7 নাম্বার অ্যাভাব এই নাম্বার যারা ছিল তারাই বাদ গিয়েছে বেশি। এবার যার স্কোর আছে, ভাবো একটা ছেলের স্কোর 49, সে ভাবছে যে আমি কি সিলেকশন পাবো না, এটা আমার ন্যায় মাত্র হয়ে গিয়েছে। এখন সেটা ডিপেন্ড করবে এই ইন্টারভিউ। কিন্তু যার স্কোর এখান থেকে এই যে 48.50, এখান থেকে যার স্কোর নর্মালে +4, যার নর্মালি স্কোর +4 অ্যাভাব আছে, তার মানে বলা যায় 53, যে 53 স্কোর নিয়ে আছে, ইন্টারভিউ কমপ্লিট, তার সিলেকশন পাওয়ার সম্ভাবনা 99% দাঁড়িয়ে আছে। যার এখান থেকে হায়েস্ট যে 2 নাম্বার গ্যাপ তৈরি করেছে, 51 মতন স্কোরিং যে দাঁড়িয়ে আছে, তার সিলেকশনের সম্ভাবনা 75 থেকে 80%। এর এই সম্ভাবনা কেন বলছি? এর সম্ভাবনাটা ওই যে 15 নাম্বারের মধ্যে সে যদি ভালো ইন্টারভিউ দিয়ে 9-10 স্কোরিং করে, তখনই কিন্তু ও আবার এর সাথে নাম্বার অ্যাডজাস্ট করবে। এই জন্য যে 3টে সিটের জন্য 2জন দাঁড়িয়ে আছে, এই জন্য খুব একটা আহামরি বাদ যাওয়ার জায়গা নেই, মানে নাম্বার হাই হবে তেমন কোনো কিছু ভাবার জায়গা নেই। কাট অফ এক্সপেক্টেড যা দিয়েছি তেমনই হওয়ার চান্স, খুব আহামরি প্রবলেম হবে না। এখান থেকে তুমি 48.50 ফাইনাল সিলেকশন, আমার হিসাবে তুমি এখান থেকে 10 নাম্বারও যদি বাড়াও 58, যে কাট অফ আমি বলেছিলাম সেই কাট অফকে টাচ করার জায়গা হয়তো আছে। সেখান থেকেও যদি বৃদ্ধি পায় 3 নাম্বার, আমি +3 বলেছিলাম, +3 যদি বাড়ে 61, তা এবার কাট অফ সত্যি 61 আমার হিসেবে হায়েস্ট কাট অফ এখনো পর্যন্ত যা দিয়েছি, ওটাই পারফেক্ট। মেয়েদের ক্ষেত্রে যারা জেনারেল 36+13 যদি ধরো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 49, এটা হায়েস্ট কাট অফ হতে পারে। তার কারণ ইন্টারভিউর যদি স্কোরিং 7, 8, 9 এই রেঞ্জের মধ্যে দিয়ে থাকে, তাহলে কাট অফ 50-এর মধ্যেই মেয়েদের কাট অফ ফাইনাল হয়ে যাবে। ওই যে অনেকের প্রশ্ন যে স্যার একবার তো কাট অফ 15 অ্যাভাব বেরিয়ে গিয়েছিল, সেবার সিস্টেম আলাদা ছিল, এবার সিস্টেম আলাদা। সেবার যে কাট অফ ছিল সেখানে
ভালো ভালো স্টুডেন্ট মাঠ পাস করার পর পরীক্ষা দিয়েছিল, আর এবার পরীক্ষা পাস করার পরে মাঠে ফেল করেছে, ফিজিক্যালে ফেল করেছে। এই জন্য ভালো স্টুডেন্ট বেরিয়ে গিয়েছে। বেশিরভাগ ভালো স্টুডেন্ট বেরিয়ে যাওয়ার জন্য কাট আপ বেশি হাই হওয়ার জায়গা নেই। হয়তো বা আমি ভুল হতে পারি, কারণ আমি তো ভগবান ঈশ্বর না। তবু আমার যে অ্যানালিসিস আমি আগেই করে রেখেছি সেই কাট আপকে টাচ করছে। যদি অনেকেই ভাবছে যে স্যার আপনি তো সবাই বলেন সিভিকদেরও আমি সেই টাইমে বলেছিলাম এটা 5 নাম্বার ছিল, পরবর্তীতে তারা প্রুফ পেয়েছে যে ওটা 5 নাম্বার। তা সিভিকদের সিলেকশন এখনো পর্যন্ত সিভিকদের সিলেকশন আমার পক্ষে বলা সম্ভব না, ওদের কি হবে না হবে ওটা সম্ভব না। কিন্তু যে ইডব্লিউএস আছে 28, তার যদি স্কোর এখান থেকে তুমি 12 যদি ধরো, কত 40, ছেলেদের 40, যদি মেয়েদের ধরো এখান থেকে 15, তাহলে 27, এমন স্কোরিং যদি থাকে সে সিলেকশনে দাঁড়িয়ে থাকবে। যে ইসি 21.50, এখান থেকে যদি তার স্কোর যদি 33 আশপাশে থাকে, ইন্টারভিউ দিয়ে কিন্তু সে সিলেকশন নিয়ে নেবে। যার স্কোর মেয়েদের ক্ষেত্রে দেখো ইসি 10 বলো, যে ইসি সার্টিফিকেট পেয়েছে তার 10 টাকা দিলেই চাকরি, মানে 10 নম্বরের চাকরি, ভাবতে পারছো? তা এর ইন্টারভিউতে আমি হায়েস্ট 15 দিলেও 25, তা 25 না, যখন 10 গিয়েছে এখানে, ওর হয়তো সিলেকশন হবে, মানে ওদের যে ইন্টারভিউ একটা অ্যাভারেজ 17-18 ধরে নাও, 18-20 নাম্বারের মধ্যে ও সিলেকশন পেয়ে যাবে। এসসি 39.25, বয়েজ কত 39.25, তাহলে ওখান থেকে যদি তুমি 40 ধরো, ওখান থেকে 12 ধরো, 52-53 মধ্যে কাট আপ অ্যাডজাস্ট হয়ে যাবে। এসসি ফিমেল 26.25, এখান থেকে তোমার মেয়েদের যারা আছো, মেয়েরা কাট আপ 41 আশপাশ, কিন্তু না, এটা হাইয়েস্ট কাট আপ যাবে 41। আমার টার্গেটে 39, 38, 39, তার থেকেও কম হতে পারে। মেয়েদের কাট আপ আরও এখানে কমই ধরো, তার কারণ মেয়েদের ফাইনালে দাঁড়িয়ে আছে আরও কম। তা তুমি এখানে 26 থেকে আমি 9 ধরো, 35 থেকে 37 এর মধ্যে যারা স্কোর আছো তারা সিলেকশন পেয়ে যাবে। এসটিদের দেখো 32.50, এখান থেকে যদি তুমি 12 ধরো, কত হয়ে যাচ্ছে 44, এখানে তোমার দেখো 44, তাহলে এখান থেকে তোমার 44-45 মধ্যে তোমার সিলেকশনের জায়গা আছে, সিলেকশনের জায়গা আছে। যারা মেয়ে তাদের দেখো এখানে 26.25, অনেকে বলেছিল যে না 26.25 কখনো এসসি আর এসটি, মানে বিশেষ করে এসসিদের থেকে এসটিরা কখনো বেশি যেতে পারে না, কিন্তু এখানে গিয়েছিল 27.25, মানে 1 নাম্বার। তাহলে এদের কাট আপ এর যদি 35-37 যায়, তাহলে এখানে কাট আপ যাবে 33 আশপাশ। ওবিসি এর হাইয়েস্ট কাট আপ কত যেতে পারে? ওবিসি এর কাট আপ যেতে পারে 54-55 রেঞ্জে, হাইয়েস্ট যদি যায়, হাইয়েস্ট বাড়লে 13 বাড়বে, তার বেশি বাড়ার ক্ষমতা নেই। এগুলো কিন্তু আমি সব হাইয়েস্ট কথা বলছি, এটা মাথায় রাখবে। যারা ভাবছো যে না এর থেকেও বেশি যাওয়ার সম্ভাবনা আছে, এর থেকে কম ভাববে, মানে এই 54-55 এই স্কোর যারা আছো তোমরা 99% সিলেকশন নেওয়ার জন্য রেডি থাকো। আর যাদের স্কোর এখান থেকে 2-3 কম হবে, তোমাদের ইন্টারভিউ স্কোরিং একটা ডিপেন্ড করতে হবে, এবং বাকিটা ভগবান আছে। 24.75 যারা মেয়েদের কথা বলছি, যাদের স্কোর আছে 34 আশপাশ, মানে 32 থেকে 34, তারা সিলেকশন পেয়ে যাবে। ওবিসি বি দেখো সেম কাট আপ এখানেও যাবে, 54 থেকে 55 ওবিসি বির কাট আপ যাবে। আর মেয়েদের ক্ষেত্রে এসটির যে কাট আপ, সেই কাট আপটা ওবিসি বি নেবে 33 পয়েন্ট সামথিং। ওভারঅল যে কাট আপ দেখছো,
কাট আপ যেমনটা আগেও বলেছি ঠিক তেমনটাই কাট আপ আশা করি পেয়ে যাবে। অবশ্য এই রেজাল্ট আসতে সময় হয়তো এবার তোমাদের লেগে যাবে। যদি ভোটের আগে দিয়ে দেয় তাহলে তোমরা খুব ভালো কপাল নিয়ে জন্মগ্রহণ করেছো, আর যদি ভোটের আগে না দিয়ে থাকে, আসার সম্ভাবনা তো নেই বলা যায়, তাহলে তোমাদের এখনো 2-3 মাস অপেক্ষা করতে হবে। যদি তোমরা স্যাটিসফাই হও তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।